শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীকে এবার মানে বোধহয় কি যে তারা করবেন, এই 58 লক্ষ 59 লক্ষের মধ্যে মুসলমান তারা খুঁজে পাচ্ছেন না, নেই তো। এই যে 58 লক্ষ নাম বাতিল, মানে আমরা শুনছি 58 লক্ষ নাম নেই, তার মধ্যে অন্তত 25-30 লক্ষ লোক মারা গেছে, তাদের মধ্যে কিছু মুসলমান আছে। এবার যে ওই 24 লক্ষ বলছে স্থানান্তরিত অন্য জায়গায় ভোট আছে অথবা নিখোঁজ, তার মধ্যে মুসলমান কোথায়? নেই তো, সবাই তো হিন্দু। এবার তার সঙ্গে সুপ্রিম কোর্ট বলছে যারা মতুয়া শান্তনু ঠাকুরের উস্কানিতে তারা অ্যাপ্লাই করেছিলেন তাদের আর ভোট দেওয়া হবে না। এবার ওরা বলছে যে ভোট দিতে পারবে না, তাতে কি হয়েছে? ভোট আমার পৈতৃক সম্পত্তি, ভোট দিতে পারবে না তাতে কি হয়েছে? এত বড় আস্পর্ধা ওদের, পরের বার ভোট দেবে। আরে পরের বার তো ভোটটাই থাকবে না। তার মানে ওরা কোনো মুসলমান নাম খুঁজে পেল না। এই 58 লক্ষের মধ্যে যারা জীবিত তাদের মধ্যে 99% হিন্দু। এবার শুভেন্দু অধিকারী কুমোরটুলিতে গিয়ে মুসলমান অর্ডার দেবেন, রোহিঙ্গা অর্ডার দেবেন, আর তারপর ওই মতুয়ারা যাদের নামটা বাদ গেল নরেন্দ্র মোদী এসে বলবে এবার বাপু ভোট দিস না, পরের বার ভোট দিবি। তার মানে এবার সে নাগরিক থাকলো কিন্তু ভোট দিতে পারলো না। এবার তার পাড়ায় দাঙ্গা হবে, এই তুই নিশ্চয়ই বাংলাদেশের লোক, তাকে মারপিট করা হবে, তাকে মারধর করা হবে। দাঙ্গার মধ্য দিয়ে এবার বিজেপি বলবে আগামী বছর থেকে ভোট বাতিল। তার মানে নাগরিক থাকলেও ভোট দিতে পারলো না, তারপরে দাঙ্গা, তারপরে ভোট ব্যবস্থাটাই বাতিল। ভারতবর্ষের ভোট নরেন্দ্র মোদীর পৈতৃক সম্পত্তি নয়, অমিত শাহর পৈতৃক সম্পত্তি নয় যে বলবে যে এবার দিতে পারছো না পরের বছর দেবে। এই কথা বলার হিম্মত যারা রাখে তারা দেশের শত্রু। আমরা দেখলাম যে এসআইআরে প্রথমের দিকে বললো যে নামের ভুল থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু এখন নতুন করে নির্দেশ যাদের নামের ভুল আছে তাদেরকে আবার বিএলওর দ্বারা বিডিও অফিসে ডাকা হবে। এটাকে কিভাবে দেখছেন? এবং প্রত্যেক অন্তত বুথে বুথে এরকম 30% থেকে 40% ব্যাকে আসছে তাদের ম্যাপিং এ। এর পেছনে চক্রান্ত আছে কি নেই সেটা পরের কথা। প্রথম কথা হচ্ছে যে আমলারা এটা করছে তারা মূর্খ। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত MA BA আমলারা রয়েছেন তারা মূর্খ। তারা বিএলওদের প্রতিদিন এক একটা করে নতুন নতুন নির্দেশিকা দিচ্ছে। আপনারা বিএলওদের যদি সাক্ষাৎকার নেন, আমার মনে হয় নেওয়া উচিত। তারা দেখাবেন আপনাদের যে প্রথম থেকে আজ পর্যন্ত যে 1 মাস 1.5 মাস তারা কাজ করেছে, অন্তত 30টা নতুন নির্দেশিকা এসছে। তারা নিজেরাই কিছু জানে না, আমলারাই কিছু জানে না। এরপর যেটা হচ্ছে, এরপর বিএলওদেরকে তারা ভিক্টিমাইজ করবে, মানুষ বিএলওদের উপর রেগে যাবে, এবং স্বাভাবিক যে বিএলওরা যেভাবে কাজ করেছে ভুল হবেই, এবং এটাও স্বাভাবিক যে এই ভুল দাঁড়াবে না। শুধুমাত্র এই গোটা পর্যায় জুড়ে যদি একটু দাঙ্গা করা যায়, যদি মানুষকে বিপদে ফেলা যায়, ওই রোহিঙ্গা যাচ্ছে, ওই যে সাইকেল করে একটা লোক যাচ্ছে, ওই রোহিঙ্গা ধর ওকে মার ওকে, এই 1 মাস ধরে এই একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে যদি 4-5টা দাঙ্গা করা যায়, যদি 4-5 জনকে মারা যায়, তাহলে আমি 4-5টা ভোট পাবো। এছাড়া বিহারে ওরা এটা চেষ্টা করেছিল SIR এর মধ্যে দিয়ে দাঙ্গার পরিবেশ তৈরি করা, পারলো না। তখন শেষ মুহূর্তে মেয়েদেরকে 10,000 টাকা দিয়ে ওরা ভোটটা জিতল। সামনে তো নির্বাচন হচ্ছে, 1.5 কোটি মানুষের সন্দেহভাজন, এই কম সময়ের মধ্যে এগুলো হিয়ারিং করা কি সম্ভব হবে? বলছি যে গত বিহারটা দেখো, বিহারে ওরা SIR করে কোনো দাঙ্গা করতে পারেনি, তারপরে 10,000 টাকা দিয়ে ভোটটা জিতেছে। এখানে ওরা সরকারে নেই, 10,000 টাকা ওরা দিতে পারবে না। এখানে যে কটা 58 লক্ষের নাম আছে তার মধ্যে মুসলমান প্রায় নেই বললেই চলে, মানে জীবিত মুসলমান প্রায় নেই বললেই চলে। যা আছে হিন্দুদের মধ্যেই আছে। অন্য রাজ্য থেকে হয়তো এখানে এসছে, 2টো রাজ্যতেই তাদের ভোট। স্থানান্তরিত হয়েছে, মুর্শিদাবাদে থাকতো এখন কলকাতায় চলে এসছে, 2টো জায়গাতেই তাদের ভোট। এই ধরনের সংখ্যা হচ্ছে 24 লক্ষ।